ओम गंगणपतये नमः। ओम ह्रीं सौसज्जाय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 4 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাবো। একাদশ ভাব দিয়ে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 9:43 পর্যন্ত সময়। তারপরে আপনাদের দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে, অর্থাৎ খরচের জায়গা দিয়ে গমন করতে থাকবে। সাবধানতার জায়গাটা দরকার আছে। 9:03:11 মাঝরাত্রি পর্যন্ত পুষ্যা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলবে, তারপরে শনির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো আপনি আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ 45% কাজকর্ম করবে। শনিদেব আজকের দিনে 27% কাজকর্ম করতে থাকবে। আর চন্দ্রদেব 28% কাজকর্ম করবে। আপনার রাশিপতি রবিদেব 99% কাজকর্ম করবে। চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 91%, বুধদেব 19%, বৃহস্পতিদেব 45%, শুক্রদেব 94% কাজকর্ম করবে আজকের দিনটায়। তো সর্বতই আজকের দিনে বুঝতেই পারছেন আপনার রাশিপতি কিন্তু পজিটিভ ভাইব্রেশনে চলছে আজকের দিনটা। অপরদিকে আজকের দিনে সিংহ রাশি বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন। রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও আপনি থাকছেন হচ্ছে গিয়ে 9.09 র্যাঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কিছুটা থাকছে। আজকের দিনে লাভের জায়গা দিয়ে যাচ্ছেন, ব্যয়ও থাকবে। তার সাথে সাথে একাগ্রতার সঙ্গে কাজকর্ম করতে হবে ফার্স্ট হাফটা, তাহলে ভালো ফল পাবেন। আর নেটওয়ার্কিংয়ের মধ্যে যুক্ত আছেন, ভালোভাবে সকলের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। পুরানো বন্ধুর থেকে সুযোগ আসতে পারে। আজকের দিনে শিক্ষা, সন্তান এবং সৃজনশীলতার কাজ ও প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপ অনুভূতি হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যারা করছেন বা সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে, যেহেতু রাহু মৃত্যু সম অবস্থা আছে। আর বিলম্ব হতে পারে সমস্ত কাজের ক্ষেত্রে। গোপন চাপ আসবে আজকের দিনে। স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার দরকার, শনিদেব সেটাই বলছে। চন্দ্র যেহেতু আজকের দিনে কম বল নিয়ে আছে, তাই আবেগকে কন্ট্রোল করতে হবে। আবেগটা আপনাদের ওঠানামা করতে থাকবে আজকের দিনটা। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং রাশি বা লগ্নভাব থেকে বোঝা যাচ্ছে যে আপনার শরীরের ক্লান্তি থাকবে, অনিদ্রা থাকবে এবং স্বল্প রক্তচাপ বৃদ্ধি এবং হার্টের প্রবলেমের যারা ভুক্তভোগী আছেন তারা একটু সতর্ক থাকবেন। মঙ্গল এবং কেমদ্রম যোগ যেহেতু তৈরি হয়ে আছে, তাই রাগ এবং ট্রেস আপনার বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কৌতূহল থাকবে বেশি, কিন্তু দুর্বল থাকছে মন, ছুটে বেড়াবে এদিক ওদিক। পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সকল যোগ এবং রেট্রোগ্রেড বৃহস্পতির জন্য আপনাদের ক্ষেত্রে ফলাফলটা অ্যাপ্লিকেশন ভিত্তিক যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু গাইড নিন আপনার মানে যার আন্ডারে আছেন তার গাইডলাইনে একটু এগোবার চেষ্টা করুন। পুরানো বিষয়গুলো রিভিশন করার দরকার হয়ে পড়বে আজকের দিনে। অর্থ আজকের দিনে আসবে, আবার ব্যয়ের ভাগও তৈরি হতে যাচ্ছে। বঞ্চনা চর্বিতি যোগ তৈরি হয়ে আছে, তাই বিকালের দিকটা একটু সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ, ভুলভাল লেনদেনের ঝুঁকি থাকছে আজকের দিনে। পুরানো সোর্স থেকে লাভ ওঠানোর সুযোগ ফার্স্ট হাফটা থাকছে। বড় কেনাকাটা এড়িয়ে চললে আজকের দিনে ভালো হবে। আজকের দিনটায় চাকরির জায়গাটা শক্ত নয়, ধীর গতিতে সাফল্য পাবেন। কাজের চাপ আছে, স্বীকৃতি পেতে দেরি হবে। নতুন চাকরি বা ট্রান্সফারের জন্য আজকের দিনে অগ্রসর হওয়া ঠিক হবে না। পুরানো কাজগুলোই গুছিয়ে করার চেষ্টা করুন আজকের দিনে। পেশাগত ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের নেটওয়ার্কিং যদি ঠিকঠাক থাকে, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পুরানো ক্লায়েন্ট যেমন পেতে যাচ্ছেন, নতুন চুক্তি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে করতেই যাবেন না। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ প্রবল হতে যাচ্ছে, যদিও বা কম বাস থাকছে আজকের দিনে। শুক্রদেব ইগো ক্লাস লাগতে পারে, আবেগটা তীব্র হবে। ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। নরম ভাষা ব্যবহার করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্দেহ বা ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। বড় সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, শান্ত মেজাজে চলুন, কেন রাহু মৃত্যু সম অবস্থায় আছে।
ভ্রমণ আজকের দিনে অপ্রয়োজনীয় হতে পারে, তাই স্বল্পযাত্রা ভ্রমণ করতে পারেন, দূরে ভ্রমণে যাবেন না। সন্তানের জায়গাটা চাপ থাকছে, সন্তানের পড়াশোনার জায়গাটা ওঠানামা করবে, একটু খেয়াল রাখতে হবে। গজকেশ্বরী যোগের কারণে সকালবেলা কিছুটা সাপোর্ট পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু যেহেতু কম্বাস্ট হয়ে আছে বুধদেব এবং এনার্জিও একটু কম আছে, তাই সীমিত ফল পাবেন। মঙ্গল দোষ কেমদ্রুম দোষ দুটো একত্রে আছে বলে রাগ এবং একাকিত্ব বোধ আসবে, তাই এটাকে কন্ট্রোল করতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সর্বাধিকভাবে আপনাকে সতর্ক থাকতে হবে, কাউকে বিশ্বাস করতে যাবেন না, কেননা বঞ্চনা চোর ভীতির জন্য আপনার অর্থ নাশ হওয়ার যোগ্য তৈরি হয়ে আছে। আজকের দিনে সোনালি হালকা কমলা রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা ভালো হবে। 6:40 সকালবেলা থেকে 8:30 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সূর্যদেবকে অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন আজকের দিনে। অহংবোধ এবং তাড়াহুড়ো করে কাজকর্ম করা থেকে দূরে থাকুন আজকের দিনে, ভালো হবে। সন্ধ্যার পরে আপনাদের ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্তৃত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কিন্তু অহংবোধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভোগে অতিরিক্ত আসক্তি আসতে পারে, সেদিকটা কন্ট্রোল করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু দায়িত্ববোধ বাড়বে আপনার কাজের ক্ষেত্রে। যাই কাজ করুন না কেন, সেই কাজে কমপ্লিট করে সম্মান পেতে যাচ্ছেন। দুপুরের পরে আপনাদের ক্ষেত্রে সাকসেস পাওয়ার রেটটা অনেকটা বেশি হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।